একজন ভাইয়ে লিখছে যে মালয়েশিয়ার সরকার যদি ঘোষণা না দেয় কারো বাফের ক্ষমতা নেই অরিজিনাল ভিসা লাগানোর। কথা সম্পূর্ণ রাইট ভাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাই আছে যাদের ভিসা নাই মালয়েশিয়াতে, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তারা কোনটা ভালো কোনটা মন্দ তারা কিন্তু এই জিনিসটা যাচাই করতে যায় না। যাচাই করতে না যাওয়ার কারণে দেখা গেছে কি আজকে একজন ভাই মালয়েশিয়ার এয়ারপোর্টে কিন্তু গ্রেপ্তার হয়েছে। সেটা আমরা সকলে জানি, তাই না? দেখেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন দেখবেন অনেকে বলবে যে ভাই গোপনীয়ভাবে কিন্তু ভিসা লাগানো যায়, আপনি জানেন না ভাই, টেবিলের তল দিয়ে টাকা দিলে কিন্তু ভিসা লাগানো যায়। মানে এই দালালেরা কি করে, কিছু লোক কিন্তু তারা বাইরে নিয়োগ করে। এই লোকগুলো কি করে, আপনার কানের সামনে আমার কানের সামনে গিয়ে গেউ গেউ করে, এমনকি আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে অমুক জায়গায় কিন্তু টেবিলের তল দিয়ে ভিসা লাগানো যায়। ইমিগ্রেশন কর্মকর্তার সাথে দেখা গেছে কি আমাদের বাংলাদেশিদের আছে, মানে লেনদেন আছে, ইমিগ্রেশন কর্মকর্তারা তোমাকে ভিসা লাগাই দিতে পারবে। এই কথাগুলো বলে করে কি আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়ে যায়। হাতিয়ে নিয়ে যাওয়ার পরে কী করে আপনাকে 2 নম্বর ভিসা একটা লাগাই দেয়। আর কোন প্রবাসীগুলো তাদের টার্গেট, যে প্রবাসীগুলো অনলাইন সম্বন্ধে কিছু বুঝে না, তারা জানে যে এই লোকটাকে মানে ভুয়া ভিসা লাগাই দেওয়ার পরেও এই লোকটা অনলাইনে গিয়ে ভিসা চেক করতে পারবে না, কিংবা অনলাইনে ভিসা চেক করবে না, এবং কি সে কাউকে বলবেও না যে ঠিক আছে আমার অনলাইনে ভিসাটা চেক করে দেন, সত্যি কি আমার ভিসাটা আছে কিনা। এভাবে আপনি যদি যাচাই বাছাই করে দেখেন যে অনেক বাংলাদেশি প্রবাসী আছে মালয়েশিয়াতে, তারা কিন্তু ভুয়া ভিসা নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। তারা নিজেও জানে না যে তাদের ওই ভিসাটা কিন্তু সম্পূর্ণ ভুয়া একটা ভিসা। যদি তারা ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হয় কিংবা সাধারণ কোনো পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তারা কিন্তু এই জিনিসটা জানে না। যদি এই জিনিসটা জানতো তাহলে এয়ারপোর্টে কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এই প্রবাসী ভাইটা গ্রেপ্তার হতো না। সেই জানে যে তার এটা অরিজিনাল ভিসা, সে অরিজিনাল ভিসা নিয়ে সে কী করছে, বিমান টিকিট কেটে সে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। অথচ তাকে কী করছে, তাকে মালয়েশিয়ান যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আছে, এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে কী করছে, গ্রেপ্তার দেখাই যে সেখানে। তাই আমি বলবো যে আপনার হাতে যে বিষয়টা আসে সেই বিষয়টা অরিজিনাল কিনা অবশ্যই সেটা আপনাকে চেক করতে হবে। সেই বিষয়টা যদি অরিজিনাল হয় তো ভালো কথা, তাহলে আপনি বাংলাদেশে যেতে পারবেন। আর সেই বিষয়টা যদি অরিজিনাল না হয় তাহলে আপনার কাছে যে বিষয়টা আসে সেই বিষয়টা এখনই ফেলে দেন। আজকে এটা আপনি অনলাইনে চেক করেন, চেক করার পর আপনি বুঝতে পারবেন আপনার এই বিষয়টা অরিজিনাল ভিসা কিনা। আল্লাহ হাফেজ।